আমি আজ নয় কাল নয় যুগে যুগে ভক্ত চরণের দাস। দেহি পল্লব পদ বল্লভ মুদারম, দেহি পদ বল্লভ মুদারম, দেহি পদ বল্লভ মুদারম। পদ্মা, তুমি যে বড়ই ভাগ্যবান গো, দাও না তোমার প্রসাদ আমায় দাও। তাই মাগো ভগবান নিজ হাতে লিখলেন দেহি পদ পল্লব মুদারম। আজ রাধারানীর চরণ যুগল মস্তকে ধারণ করেছি, করে বলছে রাধে একবার ক্ষমা করো, কিন্তু তাতেও ক্ষমা হচ্ছে না। তাই ভগবান কি করছে, সেখান থেকে চলে আসছে, সেখান থেকে চলে যাচ্ছে। আর এদিকে সখীরা কি করছে, বলছে এই যে শ্যামনগর, দাঁড়াও দাঁড়াও, বলছি এই যে বলি রাধার চরণে তো তোমার ঠাঁই হলো না, তা আমাদের কতগুলো প্রশ্ন আছে, তাই নাকি? আগে উত্তর দাও তবে যেতে দেব, নইলে যেতে পাবে না। বাবা বেশ প্রশ্নখানা কেমন দেখি। বলছে এই যে শ্যামনগর, বলি তোমার এমন অবস্থা হলো কি করে? কি হয়েছে? আমার আবার কি হয়েছে? শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, আমর কাহে ভেল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল। নীল উৎপল মানে হলো নীল পদ্ম। শ্যামনগর, বলি তোমার নীল পদ্মের মতো মুখটা এমন ঝামরের মতো হলো কি করে? কে করেছি বলো বলো। এখন যেই না বলেছে গোবিন্দ তো বড় চতুর্গমা, সে কি করেছে, চতুরতা দেখাচ্ছে। আসলে কি হয়েছে জানো তো? কি হয়েছে শোনো না, বলি কি, হ্যাঁ। মদনা জরে তনু তাহা তলে জাগরে নিশি গেল, মদনা জরে তনু কাতল জাগরে নিশি গেল, মদনা জরে তনু তাহা তলে জাগরে নিশি গেল, মদনা জরে তনু কাতল জাগরে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। বলছে আমার জেগে জেগে নিশি গেল, মানে গতকাল আমার জ্বর হয়েছিল। হরে কৃষ্ণ, জয় নিতাই। অন্নপ্রসাদ তো এক্ষুনি বলবো। হরে কৃষ্ণ, জয় নিতাই। আজকের এই লীলা কীর্তনে মুগ্ধ হয়ে বিজয়নগর গ্রাম নিবাসী নিরঞ্জনের ছেলের ছেলে খোকন ঘোড়ায়, উনি এই কীর্তনিয়ার গানে, তার ছেলে গোপীনাথ, এনারা এই সবাই মিলে এই কীর্তনিয়াকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওই সঙ্গে জানাই কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের কাছে বিনীত নিবেদন, আপনারা যারা হরিনাম শ্রবণ করতে এসেছেন আপনারা হরিনাম আস্বাদন করুন, এবং ওই সঙ্গে নামের সঙ্গে প্রসাদের ব্যবস্থা রয়েছে, অন্ন প্রসাদ। কেউ প্রসাদ না গ্রহণ করে যাবেন না, সবাই অন্ন প্রসাদ গ্রহণ করে যাবেন। কারণ শাস্ত্রে বলে প্রসাদ প্রসাদ সকলে কয়, প্রসাদ অতি সহজ নয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম প্রাপ্তি হয়। তাই কেউ প্রসাদের অবমাননা করে চলে যাবেন না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মদনা জরে তনু কাতল জাগরে নিশি গেল, মদনা জরে তনু জাগরে নিশি গেল। বলছে গতকাল আমার জ্বর হয়েছিল। এখন জ্বর হলে কি হয় গো মা, মুখগুলো শুকিয়ে যায় না, কি যায় তো? তাই বলছে আসলে আমার তো জ্বর হয়েছিল, তাই মুখগুলো এমন শুকিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, বলছে তাই মুখগুলো শুকিয়ে গেছে। এখন সখীরা বলছে আচ্ছা শ্যামনগর, বড়ই চতুর তুমি। হ্যাঁ আচ্ছা মেনে নিলাম, এইবার বলো তো এই যে হ্যাঁ কি হয়েছে? নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু পরিরই, নীল বসন তুহু পহিরলি, ওগো নীল বসন তুহু পরিরলি, পীতাম্বর ছাড়ি, ওগো পীতাম্বর
তুমি তো নীল বসন পরো না, আজকে পরনে নীল বসন কেন? যেই না বলেছে মা, গোবিন্দ কি করছে? নিজের দিকে তাকিয়েছে। আহা, বলছি সত্যি তো নীল বসন, এবার কি করা যায়? মানে চন্দাবলী সেবা সেবা দিয়েছে তো, নতুন ভুল শাড়ি করে পরিয়েছে। ওই নীল শাড়ি পরিয়েছে, এখন সেটাকে তো ঢাকতে হবে। হ্যাঁ। তাই কি করবে? মিথ্যে কথা বলতে হবে। বলছি কি হয়েছে জানো তো? হ্যাঁ, বলছি কি? শোনো না ও সখীগণ। হ্যাঁ বলো বলো। বলছে অগ্রজশনে পরিবর্তিত নন্দালয়ে ভরি, অগ্রজশনে পরিবর্তিত নন্দালয়ে গৌরী, অগ্রজশনে পরিবর্তিত নন্দালয়ে ভরি। অগ্রজশনে পরিবর্তিত নন্দালয়ে গৌরী। অগ্রজ মানে হলো দাদা, দাদা পরে নীল শাড়ি। এখন গতকাল কি হয়েছে জানো তো? আমি আর আমার দাদা আমরা একসাথে শয়ন করেছিলাম। এখন সকালে উঠে হ্যাঁ। ভুল করে আমি আমার দাদার শাড়ি পরে ফেলেছি। বাহ বাহ বাহ। মানে কি করব বলো? সকালে উঠেছি, উঠি মানে ভুল করে, মানে আমি দেখতে। আহা, তুমি দেখতে পাওনি? সে কি শ্যামনগর, তুমি দেখতে পাওনি? বলছি না না, দেখতে পেয়েছিলাম। কেন কেন, ঘরে আলো ছিল না বুঝি? না আলো তো ছিল, কিন্তু কিন্তু কি? বলছে কিন্তু কি? বলছে জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে 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 জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, তা জ্ঞানটা কোথায় ছিল? বলছে রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। দেখেছেন কত বড় চতুর? বলছি আমি রাধার কথা ভাবতে ভাবতে মানে ভুল করে দাদার শাড়ি পরে নিয়েছি। তা বেশ বেশ, তাও মেনে নিলাম। এই যে এইবার বলো তো, হ্যাঁ। শ্যামনগর সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল। এই যে বলি তোমার কপালে থাকি চন্দন। হ্যাঁ এদিকে এসো। তোমার কপালে থাকি চন্দন, হ্যাঁ। আজ সিঁদুর এলো কি করে? আহা, কে পরিয়েছে? এখন যেই না বলেছে নিজের কপালে হাত দিছে। আহা, আয়ো সত্যি সিঁদুর। এখন কি করবে? মিথ্যে কথা বলতে হবে। এই বলছি কি বলা যায়, মনে পড়েছে। আসলে কি হয়েছে জানো তো? কি হয়েছে? ওই গতকাল না আমি, আমার মা বাবা আর আমার দাদা, হ্যাঁ দাদা, আমরা চারজনে গিয়েছিলাম ওই গৌরী মায়ের পূজা করতে। এখন গৌরী মায়ের পূজা করলে কি হয়? সিঁদুর পরতে হয় না? তাই তো সিঁদুর পরেছি। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই পরেছো? বলছে হ্যাঁ গো, আমরা গিয়েছিলাম গৌরী মায়ের পূজা করতে। বাহ বাহ বাহ। গিরি গোবর্ধন গৌরী সেবিকে সিন্দুর ভালে নিল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিকে সিন্দুর ভালে নিল। গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। বলছে তাই তো সিঁদুর পরেছি। বাহ 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 বাহ। সখীরা বলছে আচ্ছা দাও মেনে নিলাম। আচ্ছা এইবার বলো তো, এই যে হ্যাঁ। এই যে শ্যামনগর এই কি হয়েছে? নখনির গত ক্ষত বক্ষসী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, নখনির গত ক্ষত বক্ষসী, বাবা নখনির ঘাত ক্ষত বক্ষসী, এ ওল কোন নারী, নখনির ঘাত ক্ষত বক্ষসী, কে হলো কোন নারী? শ্যামনগর আর তোমার সর্বাঙ্গে এমন নখের আঁচড় কে দিয়েছে? আহা, বলো বলো কোন নারী করেছে? এখন যেই না বলেছে গোবিন্দ কি করে সর্বাঙ্গে তাকিয়ে দেখছে। এবার কি বলা যায়? বলছে আসলে কি হয়েছে জানো তো, এগুলো না নখের দাগ নয়। কি বললে? নখের দাগ নয়? তাহলে তবে কি কি গো? হয়েছে? হ্যাঁ ওটা কি? বলছে আসলে আমার ধেনুগুলো না ভারী বড়। বাহ, ওই ওরা কি করেছে জানো? কি ওই করেছে? ঘাস খেতে খেতে না ওই গভীর বনে প্রবেশ করেছে।
এখন তাদেরকে খুঁজতে আমি গিয়েছিলাম। তাই নাকি? তো কি হয়েছে জানো, ওই যে কাঁটার গাছ ছিল না, কাঁটা ফুটে গেছে। বেশ, নখের দাগ নয় গো, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত কাহা ডোরাইতে গরি, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত কাহা ডোরাইতে গরি, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত কাহা ডোরাইতে গরি, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত কাহা ডোরাইতে গরি। এগুলো নখের দাগ নয়। আচ্ছা শ্যামনগর তাও মেনে নিলাম। বেশ, আচ্ছা এইবার বলো, এই যে শ্যামনগর বলো তো, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, খণ্ডন আধারে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, গিরিখণ্ডন আধারে। শ্যামনগর তোমার চোখের কাজল মুখে এলো কি করে? মুখে এলো কি করে? কি হলো বলো বলো, মুখে এলো কি করে? হ্যাঁ, এখন যেই না বলেছে, গোবিন্দ তো এতক্ষণ ভালোই মিথ্যে কথা বলছে, আহা, আর খুঁজে পাচ্ছে না কি বলবে। এবার কি করেছে, বদনটা নিচে করে দাঁড়িয়ে আছে। উত্তরের প্রতি উত্তরে দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তরা দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তরে দিতে পরাজয় শশী শেখরে, ওই উত্তর দিতে উত্তর প্রতি পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তরে দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। এখন আর কিছু বলতে পারছে না, বদনটা মলিন করে দাঁড়িয়ে আছে। বলছে এই যে শ্যামনগর, আর এখানে ঠাই হবে না, এবার তুমি চলে যাও, অনেক মিথ্যে কথা বলেছো। এই বলে গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে রাধারানীর চরণেও ঠাই হলো না, আর এদিকে সখীরাও তাড়িয়ে দিচ্ছে, তাই মনের দুঃখে চলে যাচ্ছে কোথায়? যমুনা কূলে। কেন? যমুনা কূলে গিয়ে বালুরাশির মধ্যে রাধা নাম অঙ্কিত করে রাধা রাধা বলে কাঁদবে বলে চলে গেলেন। আর এদিকে সুখ আর শাড়ি দুই পাখি কি করছে, দ্বন্দ্ব শুরু করেছে। এখন রাধারানী বসে আছে আর গাছের ডালে দুই পাখি দ্বন্দ্ব করছে। সুখ সুখ হলো গোবিন্দের পাখি আর শাড়ি হলো রাধারানী। দুই পাখি কি করছে, দ্বন্দ্ব করছে। কি বলছে? শাড়িপতি সুখ তখন কইছে নবচন, শাড়িপতি সুখ তখন কইছে নবচন, শাড়িপতি সুখ তখন কইছে নবচন, ও গো শাড়িপতি সুখ তখন কইছেন বচন, এই রাধার গুণ তুমি করিছ বর্ণনা, এই রাধার গুণ তুমি করিছ বর্ণনা, এই রাধার গুণ তুমি করিছ বর্ণনা। ও গো এই রাধার গুণ তুমি করিছ বচন। দ্বন্দ্ব শুরু করেছে। সুখ বলছে, বলছে এই শাড়ি, বলছে তোদের নারী জাতির মান যে এত কঠিন, আহা, তাই রাধারানীকে দেখলেই বোঝা যায়। এত চরণ ধরে কাঁদলো, তথাপিও কোনো কথা শুনলো না। তখন শাড়ি বলছে, তোমাদের গোবিন্দ সে তো কথা দিয়েছিল, তাহলে কথা দিয়ে কথা রাখলো না কেন? এই বলে দ্বন্দ্ব শুরু করেছে। আর সেই দ্বন্দ্ব কে শুনতে পেয়েছে? রাধারানী। যেই না শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মান ভেঙে গেছে, নিজের দিকে তাকিয়েছে। কি বলছে? সুখ মুখে শুনি ধ্বনি কইছেন বচন, ও গো সুখ মুখে শুনি ধ্বনি কইছেন বচন, সুখ মুখে শুনি ধ্বনি কইছেন বচন, ও গো সুখ মুখে শুনি ধ্বনি কইছেন বচন, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ স্পর্শ করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ তলে করে নিরীক্ষণ। চরণের দিকে তাকিয়েছে কেন? চরণে এতক্ষণ গোবিন্দ বসেছিল, তাকিয়ে দেখছে চরণেতে কৃষ্ণ করো কত না দেখিয়া, ও গো চরণেতে কৃষ্ণ কর বদনা দেখিয়া, ধ্বনি উঠিল কাঁদিয়া, অনাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, অনাথ বলিয়া ধ্বনি
কথা বলিয়া ধ্বনি উঠিল কাঁদি। কইরে আমার বধূ কইরে, কইরে আমার বধূ কইরে, কইরে আমার বধূ কইরে, কইরে আমার বধূ কইরে তলে বসেছিল কইরে আমার বধূ ওরে কইরে, চরণ পানে বসেছিল কইরে আমার বধূ কইরে। চরণ তলে বসেছিল এই তো ছিল কোথায় গেল চরণ পানে বসেছিল এই তো ছিল কোথায় গেল, চরণ পানে বসে এই তো ছিল কোথায় গেল, চরণ পানে বসেছিল এই তো ছিল কোথায়। কইরে আমার বধূ কইরে, কইরে আমার বধূ কইরে। চরণের দিকে তাকিয়েছে, দেখছে গোবিন্দ চলে গেছে। এখন সখীদের কাছে গিয়ে বলছে, সখীরে আমার বধূ কোথায় গেল? তখন সখীরা বলছে, রাধে কোনো কথা বলবি না তুই, তোর বধূ এত সময় তোর চরণ ধরে কাঁদলো, কত সাধলো, তখন তুমি দেখতে পেলে না, আর আজ চলে গেছে তাই তোমার মনে পড়েছে? শোনো, সে তোমায় ছেড়ে চলে গেছে, এত সময় তোমার চরণ ধরে কাঁদলো, তুমি শুনলে না। বলছে, শোন রাধে, এমন আলা ভোলা গোয়ালিনী তুই, তোর মতো বৃন্দাবনে এমন গোয়ালিনী অনেক আছে, বেশ তুই যদি তাকে ছেড়ে দিস তাতে তার কিছু এসে যাবে না। করিব। রাধে এই বলে গঞ্জনা দিচ্ছে, বলছে, রাধে রাধে সহে নরসিক নাগরের সনে, কত না করিলি কলহ, সখীরে সোহেন রসিক নাগরের সনে, কত না করিলি কলহ। সোহে নরসিক নাগরের সনে, কত না করিলি কলহ, কত না করিলি কলহ। আগে না বুঝিলি কান্দিলি কান্দালি, সইরে ওরে ওরে সইরে আমার, ওরে আমার মিয়া সইরে ও তুই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি। অবমোহে কাহে বল, অবমোহে কাহে বল, ও তুই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, ওরে আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, ওরে অবমোহে কাহে বল, অবমোহে কাহে বল। তো যেমন তেমন রসিক নয় রায়, সে যে যেমন তেমন রসিক নয় রায়, সে যে যেমন তেমন রসিক নয় রায়, সে যে যেমন তেমন রসিক নাই রায়, যার বিন্দু রসে জগৎ ভাসে, যেমন তেমন রসিক নয় রায়। তার বিন্দু রাসে জগতে ভাসে, যেমন তেমন রসিক নাই গো। রাধে, যার বিন্দু রসে সারা জগৎ ভাসে, সেই রসিক নাগরকে তুই তাড়িয়ে দিলি। রাধে, এ তুই কি করলি? সখীরা গঞ্জনা দিচ্ছে, রাধে কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ, সৈরি কানু হেন ধন যে করি হেন তার কি জীবনের আশ। তার মরা ভালো বেঁচে কি বা ফল,
যে কি বা ফলো পাহে দিজ চণ্ডীদাস। বলছে রাধে, যে এমন নাগরকে হেলন করে তার বেঁচে থেকে কি লাভ? মাগো, এই ধরায় আসার পূর্বে সকলে ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু আমায় দুটো হাত দাও, তোমার সেবা করব, দুটো চরণ দাও, দুটো নয়ন দাও প্রভু, দুটো কর্ণ দাও। ভগবান বলছে জীব এগুলো নিয়ে কি করবে? প্রভু এগুলো নিয়ে কি করব জানো? তোমার সেবায় উৎসর্গ করব। বলছি দয়াময়, এই দুই হস্তখান যাগ যজ্ঞে করব দান, এই দুই হস্তখানি যাগ যজ্ঞে করব দান, এই দুই হস্তখান যাগ যজ্ঞে করব দান, বলি এই দুই হস্তখান যাগ যজ্ঞে করব দান, পদে তীর্থ করিব ভ্রমণ, পদে তীর্থ করিব ভ্রমণ, নাসিকাতে লবঘ্রাণ কর্ণেতে শুনিব না, নাসিকাতে লবঘ্রাণে কর্ণে শুনিব না, জিহাতে করিব আস্বাদন, ওগো নাসিকাতে লবঘ্রাণে কর্ণে শুনিব না, জিহাতে করিব আস্বাদন। বলছে এই দুই হস্তখান যাগ যজ্ঞে করব দান, পদে তীর্থ করিব ভ্রমণ, নাসিকাতে লবঘ্রাণ কর্ণেতে শুনিব নাম, জিহাতে করিব আস্বাদন। তাই গৌর প্রেমানন্দে হরিব। মাগো, এমন সাধের মানব জনম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করতে পারি, এমন সাধের মানব জনম বৃথা হয়ে যাবে। হরি বল। এই আজ সখীরা বলছে রাধে, এমন নাগরকে তুই তাড়িয়ে দিলি, ওরে এমন কৃষ্ণকে যে হেলনা করে তার বেঁচে থেকে কি লাভ? তার তো মরাই ভালো। গঞ্জনা দিচ্ছি। আর রাধারানী বলছে সখীরে, আমি কেন মান করেছিলাম জানিস? যাতে আমার বধূ আমায় বেশি করে ভালোবাসে। এতদিন আমি জানতাম আমার বধূ শুধু আমার, আদল সাধে বাদ করিন তার শনি। ওরে এতদিন জানতাম আমার বধূ আমার, কিন্তু আজ আমি জেনেছি সবহু বল্লভ তার। আমার মতো করি তাকে যদি কেউ ভালোবাসে, কেউ যদি সেবা দেয়, সে যে তৎক্ষণাৎ তারও হয়ে যায়। হরি হরি বলছি জানিস আমি কেন মান করলাম? যাতে আমার বধূ বেশি করে ভালোবাসে। এখন কি দেখলাম? অহর্নিশি জ্বলত পরাণ, সর্বাঙ্গ দেহ জ্বলে যাচ্ছে। কেন? গোবিন্দ উপেক্ষা করে চলে গেছে। তাই আজ বলছি সখীরে, তোরা আমায় উপায় বলে দে, কি করব আমি? সখীরা রাধারানীর কাছে এসে বলছে, রাধে তুই চিন্তা করিস না, আমরা তো আছি, তোর বধূকে আমরা নিয়ে আসবো। বলছে শোন শোন, প্রেম কারিগর মোরা যত সখীগণ, 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 ওরে ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। প্রেমের কারিগর, প্রেমের কারিগর, প্রেমের কারিগর, প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে জানি প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে জানি মোরা প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে জানি ভাঙি গড়ি নিরন্তর, ভাঙিলে গড়িতে জানি ভাঙি গড়ি নিরন্তরে, ভাঙিলে গড়িতে জানি ভাঙি গড়ি নিরন্তরে, ভাঙিলে গড়িতে জানি প্রেমের কারিগর, প্রেমের কারিগর, প্রেমের কারিগর। কি করছে? বলছে আমরা আছি তো, তোর বধূকে আমরা নিয়ে আসবো। যেই না বলেছে, বলছে রাধে তুই চিন্তা করিস না, তোদের একবার মিলন করাবো আর একবার ভেঙে দেব, এই তো কাজ, এই নিয়েই তো সারাদিন পড়ে থাকবে, তুই চিন্তা করিস না। তা তোর বধূকে কে আনতে যাবে? তোর বধূ যা চতুর, তা সেই চতুরকে আনতে গেলে কেমন সখী প্রয়োজন? চাতুরালী সখীর প্রয়োজন, তাই তো? তাই কে যাবে? না আমাদের বৃন্দা সখী। এই বলে ডাক দিয়েছে, বৃন্দা, এই বৃন্দা।
বলছে আমার বধূকে আমার কুঞ্জে ধরে নিয়ে আয়। আহা বৃন্দা সখী বলছে আমি তো যাব, কিন্তু রাধে আমায় তুই কি দিবি? বলছে তুই যা বলবি তোকে তাই দেব। বেশ, আজ বৃন্দা সখী কি করছে? যাচ্ছে, যাওয়ার পূর্বে বলছে রাধে তোর চরণ ধুলি আমায় দে, কারণ তুই হচ্ছিস আশ্রয় তত্ত্ব। মাগো, আশ্রয় যদি সঠিক হয় বিষয় কিন্তু সহজেই পাওয়া যায়। তাই কি করলেন? রাধারানীর চরণ ধুলি নিয়ে বৃন্দা সখী চললেন, যাচ্ছে। আর যাওয়ার পূর্বে রাধারানী বলছে বৃন্দা যাচ্ছিস যা, তবে একটা কথা শুনে রাখিস। হ্যাঁ বলছে যে নারী জাতির মানটাও যেন বজায় থাকে, আবার প্রাণটাও যেন বাঁচে। হরি বল। মানে তুই কিন্তু যেচে সেচে বলবি না বাহ। যে তুই তাকে নিতে এসেছিস। যদি ডাকি